কুমিল্লায় গোমতীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বুড়িচং উপজেলার 5 ইউনিয়নের অধিকাংশ গ্রাম। তবে রাতে বাঁধ ভাঙার কারণে অধিকাংশ লোকজন ঘরবাড়িতে আটকা পড়েছে। জেলা সদরের সঙ্গে উপজেলা সদরের প্রধান সড়কের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্থানীয় প্রশাসন জানায় বাঁধ রাতে ভেঙেছে, তাই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বুড়িচং উপজেলার 5টি ইউনিয়ন ষোলনল, পীরযাত্রাপুর, বুড়িচং সদর, বাকশিমুল এবং রাজাপুর ইউনিয়নের অধিকাংশ ইউনিয়নের গ্রামগুলো পানিতে প্লাবিত হয়েছে। প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন সংগঠন, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এর আগে অতিবৃষ্টি ও ভারতের থেকে নেমে আসা ঢলে বৃহস্পতিবার রাত 11:15টার দিকে জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া নামক স্থান দিয়ে বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে। দুই পারের মানুষরাও যেমন হুমকির মুখে রয়েছে, তেমনি কিন্তু বুড়িচংবাসীও কিন্তু আতঙ্কে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, এই বাঁধ ভেঙে যাওয়ার কারণ কিন্তু প্রায় 50টি গ্রাম কিন্তু তলিয়ে গেছে এবং আরো আশঙ্কা রয়েছে। আমরা এখানে এসেছি, আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা একটু গোমতী নদীর পাশে যারা আসলে মানুষের সহযোগিতায় এগিয়ে আসছেন, আমরা একটু কথা বলতে চাচ্ছি। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আজকে তো বাঁধ ভেঙে গেল বুড়িচং উপজেলা বুড়বুড়িয়া গ্রামে, তাদের পাশে আপনারা থাকবেন কিনা? জি, ইতিমধ্যে কুমিল্লা জেলা এবং মহানগর বিএনপি উদ্যোগে এবং ব্যক্তিগত উদ্যোগে আপনার ত্রাণ বিতরণ করা শুরু হয়েছে। আপনার গতকালকে পর্যন্ত এখানে যে আপনারা আমরা আমাদের সাহায্য অনুযায়ী আমরা সাহায্য দিয়ে সহায়তা করার চেষ্টা করছি দুর্গত মানুষদের। চট্টগ্রামের হাটহাজারী সহ বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে। আমরা যে বাসটি ভেঙে গেছে সেই জায়গায় আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কীভাবে হালদা নদীর পানি কীভাবে লোকালয়ে প্রবেশ করছে। একেবারে যে ঘর বাড়িগুলো আমরা একটু দেখাতে চাচ্ছি, আশপাশে যে ঘর আছে দেখতে পাচ্ছেন পানির নিচে তলিয়ে গেছে ঘরগুলো। তো শুধু এই জায়গায় নয়, চট্টগ্রামের যে হাটহাজারীর যে সরকার হাট সহ বিভিন্ন জায়গায়, কালীরহাট, সরকার হাট, ফটিকছড়ি সব জায়গায় কিন্তু আসলে পানি হাঁটু কোমর পানিতে তলিয়ে গেছে। ঘর বাড়ি থেকে নিয়ে বিভিন্ন জমি, ফসলের জমি সব কিছু কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এখানে যারা বাসিন্দারা আছেন খুব কষ্টের মধ্যে আছেন, তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু আসলে বিভিন্ন ফায়ার সার্ভিস থেকে নিয়ে বিভিন্ন টিম কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘর থেকে বের করে অন্তত তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য চেষ্টা করছে। ঘরবাড়ি দেখলেই বুঝতে পারছেন কেমন লোকালয়ে পানি প্রবেশ করেছে। আপনি দেখতে পাচ্ছেন। আমরা কথা বলবো, এখানে যারা বাসিন্দারা আছে তাদের সাথে কথা বলতে আছে, তারা কেমন দুর্ভোগের মধ্যে আছে। অনেক কষ্টে আছে এখানে কষ্ট মতো এখানে যে বেরিবান হয়েছিল, ওখানে বেরিবানের পরে মানে কি নদীর পানি যখন ফুলে গেছে তখন কি বেরিবান পারে পানি কি ঢুকছে, এখানে অনেক বাড়িঘর নষ্ট হয়ে গেছে। আর আপনি মনে করেন সকাল থেকে কালকে থেকে কি পানি ইউনিয়ন বুড়োর মানুষজন আছে, ওরা আছে এখানে দেখছে আমাদেরকে। এটা তো মনে করেন বলক বাই পড়ছে নদীর থেকে পানি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়।